মনে করেন যে এখন বৃষ্টি হইতেছে, আমার কাছে ছাতা আছে, আপনি যদি কোনো রকম আমার ছাতার নিচে আসতে পারেন তাহলে আপনি কি বৃষ্টিতে ভিজবেন? বৃষ্টিতে ভিজবেন না। কোন রকম আপনি বৃষ্টি থেকে বেঁচে যাবেন, কারণ আপনি আমার ছাতার নিচে আসছেন, এই জন্য আপনি বৃষ্টিতে ভিজলেন না। আমার কাছাকাছি হইলেন, এই জন্য আপনি বৃষ্টিতে ভিজলেন না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়া বলবে, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? তখন আমরা বলবো, আল্লাহ তোমার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, আমাদের হাসরের ময়দানটা এমন হবে, হাসরের ময়দান এমন হবে, হাসরের ময়দানে কেউ কারো দিকে একবারের জন্য তাকাবেও না। হাসরের ময়দান কঠিন একটা ময়দান, যেই ময়দানের কথা বলা হয়েছে, হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুরূদ পড়বে সে আমার কাছাকাছি হয়ে গেল। আমি আর আপনি যদি দুরূদ পড়ি, তাহলে দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনি দুরূদ পড়ার কারণে আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে সব কিছু নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ওয়াকিয়া বলে শেষ করে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করার জন্য দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত খাওয়াবে। আবু বকর এই দিক দিয়া বাজারে চলে গেছে। আবু বকর বাজারে যা বড় বড় মাছ খুঁজে, কিন্তু ভাগ্যক্রমে ওই দিন বাজারে কোনো মাছ ছিল না, সব মাছ শেষ হয়ে গেছে। আবু বকর পেরেশানি হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাজার থেকে মন খারাপ করে চলে আসতেছেন। ওই সময়ের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাছ কেনার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয় নাই। ওই ব্যক্তি যখন বাড়িতে ফিরে আসতেছে, আসার সময় এক ব্যক্তি বাজারে মাছ নিয়ে যাইতেছে, এক দামি মাছটা কিনে নিয়ে গেছে, কিনে নিয়ে বাসায় গেছে। বাসায় যাওয়ার পর মাছটারে সুন্দর মতো ভালোভাবে কাটছেন। কাটার পর মাছটাকে যখন চুলার ভিতরে দেওয়ার সাথে সাথে, মাছটা যখন চুলার ভিতরে দিল, দেওয়ার সাথে সাথে চুলার আগুন নিভা যায়। সুবহানাল্লাহ। যখন ভাতের পাতিলা দেয়, ভাতের পাতিলা দেওয়ার সাথে সাথে আগুন জ্বলে ওঠে, কিন্তু যখনই মাছের পাতিলা দেয়, মাছ রান্না করার জন্য চুলায় বসানো হয়, চুলার আগুন নিভে যায়। বারবার যখন নিভে যায়, বারবার চেষ্টা করা হয়েছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা খুলে বলা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, ওই মাছটা আমার দেখা দরকার, চলো চলো তোমার বাসায় চলো। হযরত আবু বকরের বাসায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে। আসার পর দেখি মাছটা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন, কিয়ামতের জাহান্নামের আগুনও এই মাছটারে পুরাইতে পারবে না। কেন পারবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জেলে নৌকা দিয়া মাছ ধরতেছিল, তার নৌকায় মাছ উঠে নাই, তো জেলে বসে বসে দুরূদ শরীফ পাঠ করতেছিলেন। ওই সময় এই মাছটা দুরূদ শোনার জন্য তার নৌকা ঘেঁষে ঘেঁষে যাইতেছিলেন। হঠাৎ এই মাছটা জেলের জালে আটকে যায়, আর তারপরে বাজারে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শুধু শোনার কারণে যদি তার আগুন, চুলার আগুন নিভে যায়, আর আমি যদি, আর আপনি যদি এই আমল করি, তাহলে আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম, আমরা জাহান্নামী হয়ে যাব, পাক্কা জাহান্নামীও আল্লাহ রাব্বুল আলামিনের দুরূদের আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা দিয়া জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আজকের এই এখান থেকে আমরা এটা শিক্ষা নিলাম যে আমরা দিনে কমপক্ষে হলেও 100 বার দুরূদ পড়ব। কয়বার? 100 বার। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এই দুরূদের আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।